জেক্সপো এবং ভোকলেট কাউন্সিলিং নিয়ে কথা বলবো। তো তোমরা রাজ্যের যে সমস্ত জেক্সপো ভোকলেট স্টুডেন্ট আছো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। তোমাদের যে চার্ট আমি দেখাবো তোমরা জেক্সপো ভোকলেটের কাউন্সিলিং নিয়ে সব কিছুতেই ইজি হয়ে যাবে এবং তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। আমি অনির্বাণ বিগত 5 থেকে 6 বছরের কোয়ালিটিফুল যে এক্সপিরিয়েন্স রয়েছে সেটা তোমাদের মধ্যে শেয়ার করব এবং কোয়ালিটিফুল আপডেট কিন্তু তোমাদের মধ্যে নিয়ে আসবো। তাই জেক্সপো ভোকলেটের অ্যাডমিশন প্রসেস পর্যন্ত সমস্ত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে নিও প্রো টেকনিক্যাল জিনিয়াসকে। তো ভিউয়ার্স বেশি দেরি করব না, তার আগে তোমরা যারা জেক্সপো এবং ভোকলেট স্টুডেন্ট রয়েছে আমাদের গ্রুপগুলোতে জয়েন করোনি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে জয়েন করে যেত। আমাদের ফেসবুক পেজটাকেও অবশ্যই লাইক করে দিও। জেক্সপো ভোকলেট অর্থাৎ পলিটেকনিকে ভর্তির যে এন্ট্রান্স এক্সাম হচ্ছে না বিগত বছরগুলিতে, সেখানে তোমার মার্কসের বেসিসে কিন্তু তোমার অ্যাডমিশনটা হয়। তো সর্বপ্রথম তোমাদের কাছে থাকে কিন্তু র্যাঙ্ক। এই যে র্যাঙ্ক, এই র্যাঙ্কের বেসিসেই কিন্তু তোমার অ্যাডমিশন হয়। তো এই পুরো কাউন্সিলিং প্রসিডিওর যেটা দেখতে পাচ্ছ তুমি, এই কাউন্সিলিং প্রসিডিওর কিন্তু অনেকগুলো পার্টে বিভক্ত। রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, ফেজ রেজাল্ট, অ্যাডমিশন। তো এই প্রতিটা পার্ট কিন্তু কাউন্সিলিং এর অঙ্গ। তো সবার প্রথমে আমি কাউন্সিলিং তোমাদের বোঝাবো এবং কিভাবে অ্যাডমিশন হয়, কিভাবে পুরো কাউন্সিলিং প্রসিডিওরটা হয় সেটা জানাবো এবং তোমাদের কি করতে হবে সেটাও বলবো। পুরো লেন্থি ভিডিও প্রথম থেকে শোনো। বেসিক্যালি তোমার কাছে কিন্তু একটা র্যাঙ্ক থাকে। সাপোজ কারোর র্যাঙ্ক হলো 1700 জেক্সপোর ক্ষেত্রে, বা ভোকলেটের ক্ষেত্রে কারোর র্যাঙ্ক হলো 500। তো এই র্যাঙ্কের বেসিসে কিন্তু অরিজিনাল খেলা। তো এই র্যাঙ্কের বেসিসে কিরকম খেলা, এই যে তোমার র্যাঙ্কটা হচ্ছে সেই র্যাঙ্কের বেসিসে তোমার কাউন্সিলিংটা হয়। তো সর্বপ্রথম তোমাদের জন্য একটা পোর্টাল ওপেন হয়ে যায় র্যাঙ্কের পরে, যেখানে তোমাকে রেজিস্ট্রেশন করতে হয়, যেটা নাম্বার 1 স্টেপ নামে পরিচিত। এই রেজিস্ট্রেশন প্রসিডিওরটা সব থেকে গুরুত্বপূর্ণ, কারণ এই রেজিস্ট্রেশন প্রসিডিওরে যদি তোমার কোনো রকম ভুল থাকে তাহলে তোমার এই অ্যাডমিশন প্রসিডিওরেও ভুল আসবে। তো এই রেজিস্ট্রেশন থেকে অ্যাডমিশন প্রসিডিওরে যাওয়ার যে রাস্তাগুলোতে তোমার রেজিস্ট্রেশনটাকে খুব গুরুত্বপূর্ণভাবে করতে হবে। যদি ভুল থাকে সেটা কারিগরি ভবনে গিয়ে শুধরে নিতে হবে। তো এই রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তোমার জায়গা থাকবে চয়েস ফিলিং, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, তাই আমি 3টে স্টার দিলাম। এই যে চয়েস ফিলিং, এই চয়েস ফিলিং এ কিন্তু তোমাকে সাজাতে হবে তোমার পছন্দের কলেজ এবং ডিপার্টমেন্ট। কিভাবে সাজাবে? ধরো তোমার পছন্দ যাদবপুর মেকানিক্যাল অর্থাৎ এপিসি, তুমি দিলে এপিসি মেকানিক্যাল। তারপরে তোমার পছন্দ কি? বিড়লা মেকানিক্যাল, তারপরে দিলে তুমি বিড়লা মেকানিক্যাল। তারপরে পছন্দ বিপিসি মেকানিক্যাল, বিপিসি মেকানিক্যাল। এইভাবে তোমাকে চয়েস ফিলিং করতে হয়। তো এই চয়েস ফিলিং কিভাবে করবে, কিভাবে করলে সরকারি কলেজ পাবে, তার ডিটেলস ভিডিও আমি আবার নিয়ে আসবো। তার আগে বলে দিলাম এটা হচ্ছে চয়েস ফিলিং প্রসিডিওর, তোমাকে কলেজ সাজাতে হয়। তো সেটাই হচ্ছে চয়েস ফিলিং এবং তার বেসিসে কিন্তু তোমাদের এই ফেজ রেজাল্ট গুলো আসে। এই ফেজ রেজাল্ট বিভিন্ন ফেজে তোমাদের কিন্তু রেজাল্ট আসবে। অর্থাৎ তুমি যে সাজাচ্ছ, তোমার যে র্যাঙ্কটা এসেছে, সবার প্রথমে বলেছি র্যাঙ্ক, তো এই র্যাঙ্কের বেসিসে তুমি করছো চয়েস ফিলিং। এই র্যাঙ্ক আর চয়েস ফিলিং এর মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় কলেজগুলো। অর্থাৎ তোমার যে র্যাঙ্ক, সেই র্যাঙ্কে তুমি যে চয়েস ফিলিং করেছো, তুমি যদি সেই কলেজটা পেয়ে যাও তাহলে কিন্তু ফেজ রেজাল্টে তোমার চলে আসবে অ্যালটমেন্ট। তো এই ফেজ রেজাল্ট গুলো হচ্ছে তোমার অ্যালটমেন্ট প্রকাশিত হওয়ার জায়গা। অর্থাৎ তোমার র্যাঙ্কের বেসিসে তুমি যেগুলো সাজাবে এইভাবে, সেই সাজানোটাই তুমি যদি সেই কলেজটা পাও তাহলে কিন্তু তোমার ফেজ রেজাল্টে নাম আসবে। তো সেই ক্ষেত্রে জেক্সপো ভোকলেটের ক্ষেত্রে এবছরে চয়েস ফিলিং এর জন্য মাত্র 4 দিন সময় রয়েছে, 4 ডেজ। তো এই 4 ডেজে কিন্তু তোমাকে পুরো চয়েস ফিলিংটা কমপ্লিট করতে হবে এবং এই পুরো জেক্সপো ভোকলেটের যে চয়েস ফিলিং সেটার জন্য কিন্তু 4 দিন টাইম এবং এই পুরো পার্টটাই কিন্তু কাউন্সিলিং এর অন্তর্গত। তো তোমাদের সর্বপ্রথম শিখতে হবে কিন্তু এই যে চয়েস ফিলিং পার্টটা, সেটা নিয়েও আমি ভিডিও দেব। তো তার আগে এই পার্টগুলো তুমি জেনে নাও। তো এই ফেজ রেজাল্ট তোমার কমপ্লিট হলো। ফেজ রেজাল্ট কমপ্লিট হওয়ার পরে যখনই তোমার হাতে অ্যালটমেন্ট চলে আসলো, তুমি অ্যালটমেন্ট থেকে ডাইরেক্ট এই অ্যাডমিশন অ্যাট কলেজে গিয়ে ভর্তি হতে পারবে। তার জন্য কি কি ডকুমেন্টস লাগে, কিভাবে কি অ্যারেঞ্জ করবে, সব ভিডিও স্টেপ বাই স্টেপ দেবো। এটা গেল কাউন্সিলিং এর পুরো চার্ট। তো ফ্লো চার্টে সর্বপ্রথম রেজিস্ট্রেশন, চয়েস ফিলিং, তারপরে তোমার ফেজ রেজাল্ট। যদি সেগুলো ঠিকঠাক থাকে তাহলে তুমি পাবে অ্যালটমেন্ট এবং সেখানে গিয়ে তুমি কলেজে ভর্তি হতে পারবে। এই পুরো পার্টটা জেক্সপো এবং ভোকলেটের ক্ষেত্রে প্রযোজ্য। তো সর্বপ্রথম এই কাউন্সিলিং বলে কোনো কিছু হয় না, এই পুরো সিস্টেমটাকে বলা হয় কাউন্সিলিং। তো সর্বপ্রথম তোমাকে এই পুরো পার্টটা বুঝতে হবে। সেইটা রিলেটেড আমি চয়েস ফিলিং এর যখন ভিডিও দেবো না, রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং, কিভাবে চয়েস ফিলিং করলে তুমি গভর্নমেন্ট কলেজ পাবে সেটাও আমি তোমাদের জানিয়ে দেব এবং আমাদের যে কাউন্সিলিং এর প্যাকেজ সেটাও তোমরা নিতে পারো।
পারো সেটা রিলেটেডও আমি চয়েস ফিলিং এর সময় জানিয়ে দেবো। এবং সেই জন্য অবশ্যই স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দেখতে থাকো এবং কোনো কোয়েরি থাকলে কমেন্ট করো, পরবর্তী ভিডিওগুলো তোমাদের জন্য ইনফরমেটিভ হতে চলেছে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।